সুপ্রিম কোর্টের নির্দেশকে জয় হিসাবেই দেখছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, তারা প্রথম দিন থেকেই বলে আসছিল তারা এসআইআর এর বিরোধী নয়। এসআইআর হোক, তবে এসআইআর করা হোক পরিকল্পিতভাবে। তাদের অভিযোগ ছিল যে আগে যখন এসআইআর এর কাজ হয়েছিল 2 বছর ধরে, এখন সেখানে এসআইআর এর কাজ 2 মাস ধরে কিভাবে করা হয়, এবং 2 মাস ধরে এসআইআর এর কাজ করতে গিয়ে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ছিল সেই যথাযথ পরিকল্পনা এবং একই সঙ্গে পরিকাঠামোকে তৈরি করা হয়নি। এর ফলে বহু মানুষকে হেনস্থা এবং হয়রানির শিকার হতে হয়েছে। এসআইআর নিয়ে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করা হয়েছে, মিছিল করা হয়েছে। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিককে একাধিকবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছেন যারা এসআইআর এর ঘটনার জেরে হয়রানি বা হেনস্থার শিকার হয়েছে সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঠিক একই রকমভাবে সাংসদদের সঙ্গে নিয়েও দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উভয়েরই কমিশনের সাক্ষাৎকার পর্বকে বা সাক্ষাৎ পর্বকে তারা ব্যাখ্যা করেছিলেন যে কমিশনের তরফ থেকে সহযোগিতা তো পাওয়াই যায়নি, বরং কমিশনের তরফ থেকে যে ধরনের ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং গত সপ্তাহে যেভাবে এসআইআর এর আন্দোলনকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন এবং তারপরে তার সুপ্রিম কোর্টে ইন পার্সন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করাকে তা ঘিরেও জোরদার রাজনৈতিক চর্চা অব্যাহত থেকেছে। তবে সোমবার দিনকেই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশের মোতাবেক তৃণমূল কংগ্রেস মনে করছে এতদিন ধরে তারা রাজ্যের মানুষের স্বার্থের জন্য যে সমস্ত দাবি জানিয়ে আসছিলেন সেই সমস্ত দাবিগুলি এর ফলে পূর্ণতা পেয়েছে। তার প্রথম অংশ হিসেবে তাদের বক্তব্য, তারা প্রথম থেকে বলে আসছিলেন যে মাইক্রো অবজারভার তাদের বিষয় নিয়ে আপত্তি। তাদের বক্তব্য, যে সমস্ত কাজ আধিকারিকদের করার কথা সেই সমস্ত কাজ মাইক্রো অবজারভাররা করছেন, এবং তৃণমূল আশঙ্কা প্রকাশ করে উল্লেখ করেছিল যে মাইক্রো অবজারভারদের এই ধরনের কাজের ফলে বৈধ ভোটারদের নাম বাদ যাবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে মাইক্রো অবজারভাররা কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে ইয়ারও যারা রয়েছেন তারাই সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। দ্বিতীয়ত তৃণমূলের বক্তব্য ছিল যে এসআইআর নিয়ে তারা বলছিলেন যে সময়টাকে অত্যন্ত সংক্ষিপ্ত করা হচ্ছে, দ্রুত কাজ করতে চাইছে কমিশন, এর ফলে একাধিক ভুল ত্রুটি, মানুষের নানা ধরনের সমস্যা, নথি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসছে সেখানে উল্লেখিত হয়েছে যে এসআইআর নিয়ে কমিশনকে ন্যূনতম 1 সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে পিছিয়ে যেতে হবে। এক্ষেত্রেও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের যে দাবি ছিল সেই দাবি মান্যতা পেয়েছে, বরং তারা আগে থেকেই যেটা বলছিলেন সেটা যদি কমিশন মেনে নিত তাহলে এই ধরনের হেনস্থা শিকার মানুষজনকে হতে হতো না। তবে বিরোধীরা একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয় মনে করিয়ে দিয়েছেন, যেখানে রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে শোকজ করা হয়েছে, তার কাছ থেকে হলফনামা চাওয়া হয়েছে, এবং বিভিন্ন যে হিংসার ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা বা এমন কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে অশান্তি, যার প্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা কেন ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কি কোথাও দেরি হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে জবাব চাওয়া হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়েও তৃণমূলের বক্তব্য, কোনো এক পক্ষ যখন অভিযোগ করেছেন আদালতের নিয়ম অনুযায়ী অন্য পক্ষকেও তার সপক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয় এবং সেটাই টেকনিক্যালি হলফনামা বলা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের ডিজিপির কাছ থেকে সেই ধরনের হলফনামাই তলব করা হয়েছে। ফলে গোটা অধ্যায় জুড়ে তৃণমূলের বক্তব্য, আসলে তারা মানুষের বক্তব্যকে, মানুষের লড়াইকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যান। ইন পার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রান্তিক অংশের মানুষের বক্তব্যকে তারা তুলে ধরেছিলেন এবং তাদের যে জোরালো সওয়াল, তাদের যে জোরালো বক্তব্য, তাদের যে যুক্তিপূর্ণ বক্তব্য তাকেই কার্যত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে রাজ্যের বিধানসভা নির্বাচনের যখন ভোট ঘোষণা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, সেই সময়ে দাঁড়িয়ে এসআইআর নিয়ে যখন জোরদার বা তুঙ্গে প্রচার চলছে, তখন সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসাকে রাজনৈতিকভাবে তাদের জয় বলে মনে করছে তৃণমূল। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল।